আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ তাআলা তার প্রতি কত যে খুশি হন তা আমার এই ছোট মুখ দ্বারা বর্ণনা করে আমি কোনোদিনও শেষ করতে পারবো না। তবে একটা হাদিস আপনাকে শোনাই, তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে রোজাদারের উপর আল্লাহ তাআলা কত বেশি খুশি হন। হাদিসে নবীজি পরিষ্কার করে বলেছেন, রোজা বান্দা আল্লাহর জন্য রাখে এবং রোজার কি পুরস্কার দিবেন না দিবেন সেটা আল্লাহ তাআলা বান্দাকে নিজ কুদরতি হাতেই দিবেন। তো দর্শক, এই হাদিস দ্বারা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে রোজার অনেক গুরুত্ব, রোজাদারের উপর আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন। ইসলামের যত বিধি বিধান আছে, যত হুকুম আহকাম আছে, যত নীতিমালা আছে, কোনো ক্ষেত্রেই নবীজি আমাদেরকে বলেন নাই যে অমুকটা করলে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন। শুধুমাত্র রোজার ক্ষেত্রেই নবীজি বলেছেন, রোজা রাখলে আল্লাহ তাআলার কাছে বান্দা পুরস্কার পাবে সামনাসামনি। তাই আপনি যদি রোজা রাখতে পারেন তাহলে আপনি আল্লাহ তাআলাকে খুব বেশি থেকে বেশি পরিমাণ কাছে পাবেন। সব সময় বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহ তাআলার সাহায্য আপনি পাবেন। দর্শক, রোজা শুধু রমজান মাসেই নয়, রোজা রমজান ছাড়াও আপনি রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, রোজা অনেকটা তাহাজ্জুদ নামাজের সমপরিমাণ বা তাহাজ্জুদ নামাজের মতোই। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ ছাড়া যেমনিভাবে আল্লাহ তাআলার ওলি হওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টও অর্জন করা যায় না রোজা না রাখলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, শুধু রমজান মাসে রোজা রাখতেন বিষয়টি কিন্তু তা নয়। আমরা শুধু রমজান মাসে রোজাকে বস্তা ভরে রেখে দেই যে রমজান আসবে আর রোজা রাখবো, এমনটা কিন্তু ইসলাম আমাদেরকে বলে নাই। দেখুন নবীজি কিভাবে রোজা রাখতেন। রমজান মাসের আগের মাসের নাম হচ্ছে শাবান মাস। এই ৩০ দিনে নবীজি ২০টা রোজা রাখতেন। শাবান মাসের আগের মাসের নাম হচ্ছে রজব মাস। রজব মাসে নবীজি 10টা রোজা রাখতেন। এমনিভাবে নবীজি আরও যে সমস্ত 9টা মাস আছে, ওই 9 মাসে প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখতেন। অর্থাৎ প্রতি মাসে কমপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8টা রোজা রাখতেন। এই 8টা রোজা নবীজি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রাখতেন। অর্থাৎ আপনি চেষ্টা করবেন রমজান মাস ছাড়াও রোজা পালন করতে। সোমবার দিন রোজা রাখবেন, বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। নবীজি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন এবং বৃহস্পতিবার দিন বান্দার সকল আমল, সকল বিষয়গুলো আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে থাকেন। এ কারণে নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তাই আপনিও চেষ্টা করবেন রমজান মাস ছাড়াও রোজা রাখতে। কত রোজা রয়েছে? রমজান মাসের পরে রোজা রয়েছে শাওয়াল মাসের 6টা রোজা রয়েছে, এরপরে আশুরার রোজা রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ রোজা আছে, সেগুলো আমরা খুঁজে খুঁজে পালন করব। শবে বরাতের রোজা আছে, শবে মেরাজের অনেকে রোজা রাখেন। তো এ সমস্ত রোজা আপনি রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনার মনের মধ্যে, আত্মার মধ্যে শান্তি ঢুকতেছে। আসলে টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে শান্তি নাই, শান্তি রয়েছে নবীজির অনুসরণ করার মাধ্যমে। নবীজি যখন যেদিন রোজা রাখতেন, তখন সেদিন যদি আমরাও রোজা রাখতে পারি, তবে অবশ্যই 100% আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো এবং আল্লাহ তাআলার রহমত আমরা অবশ্যই অর্জন করতে পারবো। দর্শক, আপনি সারা বছর রোজা রাখেন বা নাই রাখেন, রমজান মাসের রোজা কিন্তু আপনাকে রাখতেই হবে। আপনি যত বড় বিপদেই থাকেন না কেন, আপনাকে অবশ্যই রমজান মাসের রোজা পালন করতেই হবে, যদি আপনার শরীরে খুব মারাত্মক ধরনের রোগবালাই না থাকে। তো দর্শক, এই রমজান মাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাস আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন।
আমরা যদি এই মাসে রোজা রেখে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, দোয়া করতে পারি, তবে অবশ্যই আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, মঞ্জুর করবেন। কথা নবীজি নিজেই আমাদেরকে বলেছেন। নবীজি একটা হাদিসে পরিষ্কার করে বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনোই বিফলে দেন না, অবশ্যই কবুল করেন, অবশ্যই কবুল করেন, অবশ্যই কবুল করেন। ওই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি ইফতার সামনে রেখে বসে থাকে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার মনোবাসনা পূরণ করেন, তার বিপদ দূর করেন, তার জীবনটা সুখময় করে দেন, তার অভাব অনটন বালা মুসিবত সব কিছুকে আল্লাহ তাআলা হটিয়ে দেন। তাই আপনি ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে অবশ্যই মনের আশার কথা বলবেন। ইফতারের আগে এই সময়টি ছাড়াও সারা দিন ভর আপনি রোজা অবস্থায় যদি একটা আমল করে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, তাহলে যেই প্রার্থনায় আপনি করবেন, যে আশা নিয়ে আপনি প্রার্থনা করবেন, সে আশা আপনি পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি আপনাকে ছোট একটা আমল বলে দেব। এই আমলটা আপনি রোজা অবস্থায় করবেন। এই আমলটা আপনি যদি রোজা অবস্থায় করতে পারেন, আল্লাহ তাআলা তাহলে আপনার প্রতি খুশি হবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনার গুনাহগুলো মাফ করে দিবেন, আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন। তো দর্শক, যে আমলটা আপনি করবেন সেটা হচ্ছে, আপনি প্রথমে পাক পবিত্র হবেন, ওযু করবেন। ওযু করে আপনি জায়নামাজ বিছিয়ে নিরিবিলি একটা স্থানে বসবেন, শান্ত হয়ে বসবেন, দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা ভুলে গিয়ে আপনি নিরিবিলি একটা স্থানে বসবেন। এরপরে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে দুরূদ ও সালাম পেশ করবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে নবীকে সালাম দিবেন এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই দুরূদ পড়বেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নামাজে যে দুরূদ পড়েন সে দুরূদ আপনি পড়বেন। এভাবে 3-4 মিনিট নবীকে স্মরণ করে নবীর উপর দুরূদ ও সালাম পেশ করবেন। তারপর আপনি মহান আল্লাহ তাআলার একটা সিফাতি গুণবাচক মহিমান্বিত নাম পাঠ করবেন। সেই নামটি হচ্ছে ইয়া সামিউ। দর্শক, এই নামটার অর্থ হচ্ছে হে শ্রবণকারী, বা যিনি মানুষের সব কথা শুনে থাকেন, দেখে থাকেন এবং মানুষকে সহযোগিতা করে থাকেন, মানুষের ডাকে সাড়া দিয়ে থাকেন। এটাই হচ্ছে এই নামটির সারমর্ম। তো দর্শক, এই নামটা আপনি দুরূদ সালাম পেশ করার পর আপনি পাঠ করবেন। তারপর আবার নবীকে স্মরণ করে নবীর উপর কমপক্ষে 3 বার দুরূদ পড়বেন। ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি রোজা অবস্থায় দিনের বেলা করতে পারেন, আল্লাহ তাআলা তাহলে আপনার সেই আশা পূরণ করে দিবেন, যে আশা পূরণ করার জন্য আপনি এই আমলটা করবেন। দর্শক, আপনি এই আমলটা করে ধৈর্যহারা হবেন না, বিরক্ত হবেন না। অবশ্যই নবীর সেই হাদিসের কথা সবসময় মনে রাখবেন, যে হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি দোয়া করার পর ধৈর্যহারা হয়ে যায়, বিরক্ত বোধ করে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তাই এই আমলটা আপনি করবেন এবং অবশ্যই ধৈর্য ধারণ করবেন। দোয়া করে কখনো বিরক্ত হবেন না, ধৈর্যহারা হবেন না এবং বলবেন না যে হায়, দোয়া করলাম রোজা রেখে, দোয়া করলাম ইফতারের সময়, দোয়া করলাম তাহাজ্জুদ নামাজ পড়ে, দোয়া করলাম সেহরির সময়, দোয়া করলাম তারাবির সময়, দোয়া কত জায়গায় কত স্থানে গিয়ে করলাম, আমার মনের আশা তো পূরণ হচ্ছে না, আমার দোয়া বুঝি আল্লাহ কবুল করবেন না। এ জাতীয় কথা বলতে নবীজি পরিষ্কার করে আমাদেরকে নিষেধ করেছেন। তো নিষেধ হওয়া সত্ত্বেও যদি আপনি এরকম কথা বলেন, তাহলে কিন্তু আপনার দোয়া কোনোদিনও কবুল হবে না। তাই এ জাতীয় কথা থেকে দূরে থাকবেন এবং ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দোয়া কবুল করতে চান, আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আমাদের পিতামাতা, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমাদেরকে যতটা না ভালোবাসে, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। তাই আমরা যদি বিরক্ত হয়ে যাই, ধৈর্যহারা হয়ে যাই, তাহলে কিন্তু আল্লাহ তাআলা
রাগান্বিত হবেন, আল্লাহ তাআলা খুশি হবেন না। আল্লাহ তাআলা এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি আমার কাছে বেশি বেশি চায় না, আমি আল্লাহ তার উপর গুসা হই, রাগান্বিত হই। তাই আপনি আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, রোজা অবস্থায় চাইবেন, ইফতারের সময় চাইবেন, সেহরির সময় চাইবেন, তারাবির পরে চাইবেন, 5 ওয়াক্ত নামাজ শেষে চাইবেন। এমনিভাবে রমজান মাস ছাড়াও অন্যান্য যে সমস্ত রোজা আছে সে রোজা রেখে আল্লাহর কাছে চাইবেন, দান খয়রাত করে চাইবেন, মসজিদে মাদ্রাসায় গিয়ে চাইবেন, হজ উমরা করতে গিয়ে চাইবেন, সারা জীবন ভর মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করবেন, আল্লাহর কাছে দুহাত তুলে ভিক্ষা চাইবেন। এটাই আপনার আমার কাজ। এটা করে যদি আমরা মরতে পারি, তবেই আমাদের সফলতা, তবেই আমাদের মুক্তি জাহান্নাম থেকে, এবং অনন্তকালের জন্য আমরা সুখময় জান্নাতের মালিক হতে পারবো। তাই এই 2 দিনের দুনিয়ায় আমরা যদি শান্তি নাও পাই, তাহলেও আমরা ধৈর্যহারা হব না। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের পূর্বপুরুষদের কথা। তারা কিন্তু অনেক কষ্ট ভোগ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেটাই বলে দিয়েছেন, হে আমার বান্দারা, তোমরা কি এখনই জান্নাতে প্রবেশ করতে চাও? অথচ তোমাদের পূর্বপুরুষেরা কত কষ্ট করেছে, কত পরীক্ষা দিয়েছে। তো সেই পরীক্ষা, সেই কষ্টের কথাগুলো আমাদেরকে স্মরণ করতে হবে। সাহাবারা কত কষ্ট করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতো না, সেই নবী কত কষ্ট করে গিয়েছেন। তো সেগুলো আমাদেরকে স্মরণ করতে হবে, এবং অবশ্যই সেগুলো স্মরণ করে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, পাশাপাশি দোয়া করতে হবে।